মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরখানা তো বেশ সুন্দর করে সাজিয়েছে। এই সোনালি তনুশ্রী দিয়ে এরা পারেও, কিন্তু কি দরকার তাই না? মানে ভাল লাগছে, কিন্তু আবার উনি কি ভাববেন যে আনন্দি জোর করে সবাইকে এইসব বলেছে করতে। না বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই শোনো 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 শোনো, বাহ, দরজাটাও বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। বুঝে গেছি আমি আর এখান থেকে বেরোতে পারবো না। ওই বেকার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। হ্যাঁ নিকুতি করেছে, জো হোগাসও দেখা যায়গা। এমনিতেই আমি স্যারের কাছে খারাপ, ওই আমাকে প্রমাণ দিয়ে দিই আমি যে ভালো সেটা প্রমাণ করতে থাক, এমনিই থাকি। এই যখন নতুন নতুন বিয়ে হয়, কনেরা এসে এরম ভাবে পা ডেকে এরম ভাবে একটা আঁচলটাকে আয়, এই তো এইভাবে তো নতুন বউদের বসতে হয়। তবে যদি না না, এটা আমি কি করছি? ঠাকুর এসব করলে তো স্যার ভাববেন যে আমি একদম হ্যাংলামি, মানে না 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 না, এটা হ্যাংলামি চূড়ান্ত হয়ে যাচ্ছে। এমনিতেই উনি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিলেন না, অনেক কষ্টে আমি মানে এসেছি, তাও ঘরে জায়গা পেয়েছি। এবার যদি উনি আমাকে দেখেন যে আমি এইসব করছি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আনন্দে আমি তো এতটা ন্যাকা নইও, আমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি। মানে কি এসবের কি মানে? মানে কোনো মানে হয়? শুধু শুধু জোর করে এই সমস্ত মানে জোর করে ওই দিদিরা শুধু শুধু বিড়ম্বনায় ফেলে দেওয়া না স্যার, মানে না না, মানে ইয়ার কি নাকি, যখন যে যা বলবে তখন সেটাই আমাদের করতে হবে এরকম তো কোনো। আপনি ঠাম্মির ঘরে শুতে যাবেন তো? রাইট, ওয়েট এক সেকেন্ড। আরে দরজাটা খুলবে না স্যার, খুলবে না। আমি তো জানি ও দরজা সকালের আগে খুলবে না। কি আশ্চর্য! মানে আমি আগে শুনুন, বাদ দিন, আমার অনেক পড়াশোনা রয়েছে, আমাকে পড়াশোনা করতে হবে, আমার এসবের মধ্যে কান মাথা দেওয়ার সময় নেই। সো প্লিজ। আমি তো আর নার্সিং এর বই আনিনি, তাহলে আমি এখন কি নিয়ে পড়াশোনা করবো? আমি তো ভুলে গেছিলাম, তো ঠান্ডা হয়ে যাবে। যাই দেখি, না এখনো গরম আছে। স্যার এটা কি? আপনি দুধ কেন এনেছেন? এটা কি সিনেমা হচ্ছে? হ্যাঁ না না, আমি আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছি বলে ভাববেন না আপনি এরকম যাতা করে বেড়াবেন, তাহলে কিন্তু আমি ভদ্র ব্যবহারটুকুও করবো না। আচ্ছা মুশকিল তো। আচ্ছা আপনি সবটা না শুনে এরকম উত্তেজিত হয়ে যান কেন? কোনো কিছু না শুনে রোগীর রোগ ধরাটা আপনার একটা বদ অভ্যাস হয়ে গেছে। কিন্তু কি বললেন? এটা কফি, গরম কফি। পড়তে পড়তে আপনার গরম কফি খাওয়ার অভ্যাস আছে তো নাকি? ও কফি। আর শুনুন, আপনারও না বেশি কথা বলা অভ্যাস আছে, মনে রাখবেন। চাপ বাবা, আমি তো চুপ করেই ছিলাম। হ্যাঁ রিয়েলি? এটাকে চুপ করে থাকা বলে বোধহয়, জানতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।